আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আমার আনুগত্য করবে 100%, আমার রাসূলের আনুগত্য করবে 100%। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত রাখো। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার রবের রুবুবিয়াতের কসম, ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর কাছে ইমানদার হিসাবে বিবেচিত হবে না ততক্ষণ নিজেদের সমস্ত সমস্যার সমাধানকারী হিসাবে আপনি রাসূলের বিচার ফয়সালা মেনে নেবে না যতক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা, তোমার মাতা, তোমার নেতা, এক কথায় গোটা পৃথিবীর সবার চাইতে আমি রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। সুবহানাল্লাহ বললেন না? বেশ কয়েক মাস আগে ফ্রান্সের একটি পত্রিকায় আল্লাহ রাসূল সম্পর্কে বাজে কার্টুন পেশ করা হলো। ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন শুধু নয়, যুদ্ধস্থ সিরিয়া এবং লিবিয়ার মুসলমানরাও রাজপথে নেমে আসলো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রামগঞ্জ পর্যন্ত জুমার নামাজের পরে দল মত নির্বিশেষে তৌহিদি জনতা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। গোটা পৃথিবীর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোতে হেডলাইন হয়েছে, 200 কোটি মুসলমান বিশ্বনবীর পক্ষে নীরব শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিশ্ববাসীকে একটি বার্তা দিয়েছে, আমরা মুসলিম জাতি, আমাদের হৃদয়ের চেয়েও আমাদের প্রিয় নবী আমাদের কাছে অধিক লক্ষ গুণ বেশি প্রিয়। তার আরো চুম্বি সম্মান নিয়ে যদি বিন্দুমাত্র টানা হেঁচড়া করা হয় 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রে একটি ফুলের টুকরা আঘাত আনতে দেবে না। আমি খুব সংক্ষিপ্ত সময়, মাইক তো ভালো হয়ে গেছে, ঠিক আছে, আমি খুবই, আপনি আমার পাশে এসে বসেন, আর সমস্যা নেই, আপনার মাইক অনেক ভালো, আপনার মাইক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি আর মোড়া টোড়া দিয়েন না, খুব সুন্দর, আল্লাহ আপনার উপর রহম করুক, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিক। মাইকালাদের উপরে কখনো চাপ দেবেন না, কারণ কোনো মাইকলা চায় না যে তার মাইকের সার্ভিস খারাপ হোক। সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে এবং মাইকটা অনেক সুন্দর। আপনি চুপ করে এখন বসেন। আমার ভাইরা, আমি খুব নাতি দীর্ঘ সময় আপনাদের সামনে আজকে কথা বলতে পারবো না। আমি খুব সংক্ষিপ্ত সময় কিছু মৌলিক কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর মুসলমানরা একটি বার্তা বিশ্বকে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে, দাবিদার হিসাবে উচিত ছিল এই পত্রিকাটিকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া। তার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মুসলমানদের নবী নয়, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক কিনা? এই পত্রিকাটাই বন্ধ করে দেওয়া উচিত ছিল। উনি সেটা করলেন না, বরং উনি জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল। বিনিময়ে 200 কোটি মুসলমান প্রতিবাদের তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ফ্রান্সের পণ্য ক্রয় করা নিষিদ্ধ ঘোষণা করলেন, আহ্বান জানালেন। গোটা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান তার এই আহ্বানে সাড়া দিল। বিশ্বের মোড়লদের মাথার টনক নড়ে গেল। একটি বার্তা মুসলমানরা দিয়েছে, শোনো, তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট নও, তুমি গোটা পৃথিবীর প্রেসিডেন্টও যদি হও, আর আমার রাসূল সম্পর্কে তোমার যদি বিন্দুমাত্র সম্মানবোধ না থাকে, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো তোমার মর্যাদা 200 কোটি মুসলমানের কাছে
পিতার সমান হতে পারে না। বিশ্বনবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে শুলের পিঠে চড়ানো হচ্ছে। 2-3 মিনিট পর খুবাইবকে ধরে শুলের উপরে বসায় দেবে, তিনি শাহাদাত বরণ করবে। রাষ্ট্রপক্ষ থেকে তার কাছে সর্বশেষ প্রস্তাব পেশ করা হলো, ওরে খুবাইব, তুমি যদি শুধু একটি বার বলতে পারো যে আজকে তোমার এই অবস্থার জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী, এই কথাটা শুধু বলো, তোমাকে রাজকীয়ভাবে আমরা মুক্ত করে দিব, গার্ড অফ অনার দিব, তোমাকে রাষ্ট্রীয়ভাবে বসবাসের যাবতীয় সুযোগ সুবিধা দিব, বিলাসবহুলভাবে বাকি জীবন তুমি অতিবাহিত করতে পারবে। হযরত খুবাইব এই প্রস্তাব শুনে মুস্কি মুস্কি হাসতেছে, আর মুখের সবটুকু থুতু এক জায়গায় করে শরীরের সব শক্তি দিয়া কাফেরদের মুখে নিক্ষেপ করে বলছে, আমার চেহারার দিকে তাকা, দুনিয়ার লোক দেখাইয়া আমার রাসূলের বিরুদ্ধে এই জবানকে তোরা ব্যবহার করতে চাস? আমি খুবাইবের মতো টকটকে সুন্দর যুবক আজকে শুলে চড়ে মৃত্যুবরণ করবে, এজন্য তোদের কষ্ট লাগতেছে? ওরে কাফেররা, আমি খুবাইবের নাকের ভিতরে আল্লাহর জান্নাতের ঘেরান ভেসে আসতেছে। আমার চেহারার দিকে তাকা, আমি খুবাইবের চেহারার দিকে তাকা, নবীর বিশ্বস্ত সাহাবী খুবাইবের চেহারার দিকে তাকা। আমার শাহাদাতের রক্তের বিনিময়ে প্রতিটি ফোঁটায় কোটি কোটি খুবাইব পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যারা তাদের নবীর ইজ্জতের পক্ষে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে, কিন্তু এ দেহে যতক্ষণ প্রাণ থাকবে রাসূলুল্লাহর চরিত্রের একটি ফুলের টোকা পড়তে দেবে না। আমরা আমাদের নবীজির প্রতি দুরদার সালাম পেশ করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমি ভূমিকায় 1 মিনিটও সময় নষ্ট করব না। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যতক্ষণ কথা বলবো, আমার একটা বড় দুর্বলতা, আমি একটা লাইন গান গাইতে পারি না। আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। সূরা ইউসুফ একটি মাক্কি সূরা, নাজিল হয়েছিল তখন বিশ্বনবীর মাক্কি জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছিল যখন। এই সূরাটির ভিতরে 111টি আয়াত আছে, 12টি রুকু আছে। 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, 111টি আয়াত, 12টি রুকু দিয়ে সাজানো মাক্কি সূরাটি নাজিল হয়েছিল বিশ্বনবীর মাক্কি জীবনের শেষ প্রান্তে। এই সূরা নাজিলের ঘটনা প্রবাহ, প্রেক্ষাপট, শানে নুজুল সম্পর্কে প্রসিদ্ধ তাফসিরগুলোতে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। আমি 2টা তাফসির থেকে সংক্ষিপ্তভাবে 2টা বক্তব্য আপনাদের সামনে কোট করছি। ইমামুত তাফসির হাফিজ ইবনে কাসির তার প্রসিদ্ধ তাফসির তাফসিরুল কোরআনিল আযিমে উল্লেখ করেন, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছিল যখন কাফেররা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেছিল, তখন 1500 বছর পূর্বে কোরআনের দাওয়াতে বাধা দিল যারা, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলল কাফের তারা। আজকে কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, কেমনে আলহাজ হয় তারা, এটা আমার বুঝে আসে না। প্রিয় ভাই, বিশ্বনবীর কোরআনের দাওয়াত যাতে মানুষ না শোনে, এজন্য সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার। আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আমার মনে কয় আপনারা বড় বিরক্ত হয়ে পড়েছেন। যে যেখানে আছেন ওখানে খোলা মাঠ, যেখানে কোরআনের আলোচনা করা হয়। আবার হাত দিয়েছেন, হাত দিয়েন না, হাত দিয়েন না, যথেষ্ট ভালো, আমাকে কথা বলতে দেন। বারাকাতিম মিনাস সামা, আল্লাহ আকাশের বরকতের দরজাকে উন্মুক্ত করে দিয়ে দেয়। যতক্ষণ কোরআন শুনবেন, মাটির তলের পিঁপড়া থেকে শুরু করে তিরমিজির হাদিস, হাত্তাল হিতানে মিনাল মা, সমুদ্রের অতল গহ্বরে বসবাসরত লক্ষ প্রজাতির মাছ পর্যন্ত আপনার আমার জন্যে ক্ষমা, নাজাত আর মাগফিরাতের জন্যে আল্লাহর কাছে দোয়া করতেছে। অতএব যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই স্টপ থাকবেন, কেউ ওঠানামা করার চেষ্টা করবেন না। আমি জাস্ট 12টায় আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার দিকে থাকেন। কাফেররা 3 রাস্তা 4 রাস্তার মোড়ে এক জায়গায় করে বাপ দাদার অতীত ইতিহাসের গল্প, সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার মানুষদেরকে শোনাচ্ছে। উদ্দেশ্য যেন মানুষেরা কোরআন না শোনে,
ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাহাবীরা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। এগুলো কি বাদ দেন তো, বসেন, চুপ করে বসেন। ইয়া রাসূলুল্লাহ, ওদের পূর্বপুরুষের ইতিহাসের চেয়ে আমাদের পূর্বপুরুষের ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল। ওগো নবীজি, আপনি এখন একটা গল্প বলবেন, আমরা সাহাবীরা আপনার চতুর্দিকে বসে সেই গল্প শুনবো। সুবহানাল্লাহ বললেন না? আমি একজন নগণ্য মানুষ আপনাদের সামনে এসেছি। আপনারা এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আজকের এই মাহফিল শোনার জন্য এসেছেন। কেন ইমাজিন, আমরা কি কল্পনা করতে পারি বিশ্ব নবী যদি একটি গল্প আজকে আমাদেরকে বলে শোনাতেন, না জানি কত চমৎকার হতো সেই গল্প। সুবহানাল্লাহ বললেন না? নবীজি সাহাবীরা চতুর্দিকে ঘিরে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি গল্প বলবেন না যতক্ষণ আপনাকে ছাড়বো না ততক্ষণ। বিশ্ব নবী কোনো কথা বলছেন না। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন, কোনো জবাব দিচ্ছেন না। কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর সাহাবীরা গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ও জিবরাইল, যা, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির এই সূরা শানে নুজুল সম্পর্কে এটি সমর্থন করেছেন, কিন্তু তাফসিরি কুরতুবী সহ আরও কিছু প্রসিদ্ধ তাফসিরে এই সূরাটি শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন, মক্কার কাফিররা এই দাওয়াতকে বন্ধ করার জন্যে বুদ্ধিজীবীদের একটি টিম গঠন করে মদিনার ইহুদিদের কাছে পাঠালো। তখন বুদ্ধি নিতে কোরআন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? যারা মাছ ক্রয় করে আর বিক্রয় করে তাদেরকে বলে মৎস্যজীবী। শিক্ষকতা, চিকিৎসা সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, সরাসরি বুদ্ধিজীবী তারা। রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টকশোতে দেখা যায় হাত পা চোখ কান নাক মুখ সব কিছু ঠিক আছে, কিন্তু মাথায় চুল নাই। আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদে মাল নাই। এই বুদ্ধিজীবীদের মাথায় সব কিছু আছে, শুধু কোরআন নাই। রাত 10টার সময় বসে রাত 2টা পর্যন্ত টকশোতে ইসলাম যে কর্মসূচিগুলো দিয়েছে এর কাউন্টার কর্মসূচি প্রতিষ্ঠা করার জন্য এরা বুদ্ধি খেটায়। খবরদার, যে বুদ্ধিজীবীদের মাথায় কোরআন নাই, এই বুদ্ধিজীবীদের বুদ্ধি পরামর্শ নেবেন না। ফেরাউনের মতো ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে না। তাদের বুদ্ধি নেবেন যাদের বুদ্ধির ভিতরে কোরআন আছে, যাদের বুদ্ধির ভিতরে হাদিস আছে। জোরে বলেন ঠিক কি? বুদ্ধিজীবীরা মদিনার ইহুদিদেরকে যে বলছে আমাদেরকে বাঁচাও, বলছে কেন, কি হয়েছে তোমাদের? কয় আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নিজেকে নবী দাবি করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জন্ম দেওয়া সন্তানরা তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মাদের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। ইহুদিরা বলছে, শোনো, সে যদি সত্য সত্যি আল্লাহর নবী হয়, আমরা কেন গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে তার একটি পশমের ক্ষতি করা সম্ভব নয়। অতএব আমরা একটা ছোট্ট বুদ্ধি শিখাই দিচ্ছি। এই ছোট্ট বুদ্ধিটি প্রয়োগ করে তোমরা দেখতে পারো সে আল্লাহর নবী কি নবী না। কি সেই বুদ্ধি? কয় তার কাছে যে জিজ্ঞাসা করো, বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উটের পিঠে চড়ে মিশরে আসতে সময় লাগতো। তাফসিরগুলোতে এসেছে 30 দিন। তাকে যে প্রশ্ন করো কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে বনি ইসরাইল হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো, সে যদি আল্লাহর নবী না হয় এটা কোশ্চিন কালো বলতে পারবে না। তার কারণ আজকে যখন আমরা সূরা ইউসুফের আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 1 নয়
দুই নাও ৭,০০০ বছর পূর্বে, আর আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে, অর্থাৎ বিশ্বনবীর সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মাঝখানের ব্যবধান ছিল কমসে কম ৫,৫০০ বছর। সে যদি আল্লাহর নবী না হয়, এই প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মক্কার কাফেররা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঘায়েল করার জন্যে এই একটা প্রশ্নই আমাদের জন্য যথেষ্ট। তারা ফিরে আসলো, গণ্যমান্য ব্যক্তিবর্গ এক জায়গায় করলো, তুমি না আল্লাহর নবী? আল্লাহ রসুল বলছে লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। কয় তাই যদি হয় তাহলে বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো? বিশ্বনবী কোনো কথা বলছেন না। সময় অতিক্রম হচ্ছে, যখন কাফেররা হাসতেছে, তখন নবী সাহাবীদের মুখগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। যা রে জিবরাইল যা, আমি আল্লাহ আমার নবীর পক্ষ থেকে মক্কার কাফিরদের প্রশ্নের জবাব আমি নিজেই দিতে চাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লামা বাইহাকি আদ-দালাইল নামক গ্রন্থে লিখতেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বিশ্বনবীর কানে কানে সূরা ইউসুফ যখন পড়তেছেন, জান্নাতি নবী জান্নাতি কণ্ঠ দিয়া সূরা ইউসুফের তেলাওয়াত যখন সমবেত মানুষকে শোনাচ্ছেন, আল্লাহ মাপ দিতে পারে কিনা এইটা পরীক্ষা করার জন্য ইহুদিরা গোপন একটি দল পাঠায়েছিল। কিন্তু বিশ্বনবীর কণ্ঠে সূরা ইউসুফের তেলাওয়াত শোনার পরে ইহুদিরা নিজেদেরকে গোপন রাখতে পারলেন না। আল্লাহ নবীর কণ্ঠে সূরা ইউসুফ শোনার পরে ইহুদিরা সবার সামনে দাঁড়িয়ে ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি অত্যন্ত সংক্ষেপে এই সূরার পরিচিতি এবং শানে নজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন যদি আপনাদের অনুমতি পাই, আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আমার মনে কয় আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। When the Yusuf alayhis salam told to his father, oh my dear father, I have seen that the 11 stars, including the sun and the moon, protested me in my dream. বাবা গো, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম কথাই বললেন, লা তাকসুস রুইয়াকা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা, বিকজ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি। হিংসা বলে একটা জিনিস সমাজে আছে না নাই? একজন যখন আগায় সবাই তারে ধরে পিছায়। জোরে বলেন কথা ঠিক কি না? আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী, শুধু আল্লাহর নবী না, মুসলিম জাতির জাতীয় পিতা। দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে আমি তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব তিনটা। নাম্বার 1, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার প্রভু তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, তোমার সিনার ভিতরে তোমার প্রভু এমন জ্ঞান দান করবে, পৃথিবীর যত মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে তুমি তার ব্যাখ্যা বলে দিতে পারবে। নাম্বার 3, ওয়া ইউতিম্মু নিমাতাহু আলাইক,
তোমার আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করবেন কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন তোমার পূর্ব পিতামহ ইব্রাহিম এবং ইসহাককে দিয়েছিলেন। তার মানে হে আমার কলিজার টুকরা ইউসুফ রে, আমার পরে তুমি যে আল্লাহর নবী হবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। তবে বাবা দেখেছো যাহা, ভাইদের সাথে বলবে না তাহা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। পিতা এবং পুত্রের মধ্যে কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের স্ত্রী সম্পর্কে নবী ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাবি দেয়ালের আড়াল থেকে এই গল্প শুনলো, তখন 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো। যখন বিশ্বের সেরা মহিলা গোয়েন্দা রিপোর্ট লাগাই দিল, তখন তোমাদের বাবা ইউসুফ ছাড়া তো কিছুই বোঝে না। এরপরে ঘটে গেছে নতুন ঘটনা। এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আহাদা আশারা কাউকাবা, 11টি নক্ষত্র বলে ইউসুফরে সিজদা দেয়। শুধু কি তাই, ওয়াশ-শামসা ওয়াল কমারা, চন্দ্র সিজদা দেয়, সূর্য সিজদা দেয় ইউসুফ বাদে। তোমরা কিন্তু 11 ভাই, অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। 10 ভাই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে এক টেবিলে বসে গেল। ইউসুফ যেভাবে আগাচ্ছে, ইউসুফের সমাবেশে যেভাবে মানুষ আসতেছে, দিন যতই যাচ্ছে জাতির কাছে ইউসুফের জনপ্রিয়তা বেশি হচ্ছে। অতএব ইউসুফের ব্যাপারে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার অতীত ইতিহাসটা একটু উল্টানো পাল্টানোর দরকার আছে না নাই? ওরা ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস উল্টায় দেখে সর্বনাশ। এত পুত পবিত্র চরিত্রবান মানুষের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নেব কোন গ্রাউন্ডে? আচ্ছা, এদের স্বাধীন হয়েছিল যখন ইউসুফকে বিরোধিতা করেছিল, তখন ওরা খাতা পাতা উল্টায় দেখে না ইউসুফ তো বিরোধিতা করি নাই, অতএব ইউসুফ এবং তার অনুসারীরা স্বাধীনতা বিরোধী নয়। আচ্ছা, মানুষের ঘরে আগুন জ্বালায় দিয়েছিল যখন ইউসুফ কি ছিল তখন? কয় না, আগুন জ্বালানোর সময় ইউসুফ এবং তার অনুসারীরা ছিল না। বলে তাহলে তো ইউসুফ মানবতা বিরোধী না। আচ্ছা, নিচতলার বালিশ 2 তলায় তুলতে পার বালিশে 1.5 লক্ষ টাকা বহন খরচ, এই মহাবালিশের ব্যবসায় কি ইউসুফ এবং তার অনুসারীরা ছিল? বলছে না, সেখানেও তো ছিল না। আচ্ছা, 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়েছিল যখন ইউসুফ আর তার অনুসারীরা কি ছিল তখন? বলছে না, সেখানেও তো ছিল না। বলছে তাহলে ইউসুফ টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাস করে নাই, নৈরাজ্য করে নাই, মারামারি করে নাই, হানাহানি করে নাই। তাহলে তোমরা কোন কিসের ভিত্তিতে, কোন অপরাধের ভিত্তিতে ইউসুফের মতো পুত পবিত্র চরিত্রবান মানুষের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছ? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ভাইরা বলল, শোনো, ইউসুফ চাঁদাবাজ নয়, টেন্ডারবাজ নয়, ইউসুফ দুর্নীতির সাথে বিন্দুমাত্র জড়িত না, তাই বলে ইউসুফের কোনো দোষ নেই, বিষয়টা এমন না। ইয ক্বালু, ভাইরা তখন বলল, লা ইউসুফু, নিঃসন্দেহে ইউসুফ, ওয়া আখুহু, এবং তার ভাই, আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের বাবার কাছে অধিক প্রিয়, সর্বাধিক প্রিয়। অতএব বোঝা গেল কারুর থেকে কারুর জনপ্রিয়তা বেশি হওয়াটাও একটা অপরাধ। আমি সমাবেশ করলে টাকা দিতে, 500 টাকার নোট না পাইলে পাবলিক ঘর থেকে বাইর হতে চায় না। দুপুরবেলা বিরিয়ানির প্যাকেট আছে কিনা আগে খোঁজ নেয়। গ্রামে গ্রামে ট্রাক পৌঁছায় দিতে হয়। বেশি যখন রোদ্দুর হয়, প্রধান বক্তা ওঠার আগে পাবলিক ভাগতে চায়, পিছনে পুলিশ দিয়ে খাড়া করায় পাবলিক দমন করা লাগে। আর ইউসুফ এবং তার উত্তরসূরিরা কোথাও যায় যখন হাজার হাজার মানুষের সমাগম হয়, তখন 1টি টাকা ওদের পকেটে দেয়া লাগে না, বিরিয়ানি দেয়া লাগে না, খিচুড়ি দেয়া লাগে না। অতএব দিন যতই গভীর হচ্ছে, দিন যতই আগাচ্ছে, ইউসুফ এবং তার অনুসারীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা জাতির কাছে বৃদ্ধি পাচ্ছে। অতএব পরিস্থিতি যা লক্ষ্য করা যাচ্ছে, যাত্রার প্যান্ডেলে, গানের থিয়েটারে লোক নাই, 5 লক্ষ 7 লক্ষ মানুষ কোরআনের মাহফিলে বাদ ভাঙা জোয়ারের মতো হাজির হচ্ছে। অতএব কাল বিলম্ব করা যাবে না। এদের বিরুদ্ধে সিদ্ধান্ত এই মুহূর্তেই নিতে হবে, তা না হলে ভবিষ্যতে কর্তৃত্ব এদের হাতে চলে যাবে। 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে কারণে আজকে গোটা পৃথিবীর আলেম সমাজ বিপদে পড়েছে, ঠিক একই কারণে। আপনারা মনে করতেছেন হুজুর কিছু বলবে না, একটা কথাও বাদ দেব না। কোন জায়গায় কোন পয়েন্টে কি মার দিতে হবে সব সেটিং করা আছে। শুধু একটু মাথা ঠান্ডা করে বসেন আর আমার দিকে 2টা চোখ দেন। আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, জোরে কান।
ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার। ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, কারোর রক্তের সাথে মিলছে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণ কয় তোমার মাথা খারাপ, আমি ভাতই খাই না, আমি রক্ত দেয়া ফেলে। আর ধনী মানুষ ক্ষমতার দাপটে কৃপণকে ধরে নলতা হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিছে। কৃপণ চিন্তা করলো আমার তো সব নিয়ে নিছে। ধনী মানুষ বলছে না, মাত্র 3 ব্যাগ নিছে। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ টেবিলের ড্রয়ার টান দিয়া 3 লক্ষ টাকার একটা চেক লিখে দিল। তখন কৃপণ চেকটা হাতে দিয়ে বলছে আমি আরো 1 ব্যাগ রক্ত দেব। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 2 মাস পরে টেলিফোন করা হচ্ছে, ভাই রক্ত দরকার। বলছে আমি এই মুহূর্তে আসতেছি। 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোট, তার 3টাই ছেঁড়া, এইটা ওর হাতের মধ্যে দিছে। ও দেখেই মেজাজ খারাপ, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে মিয়া 3 মাস আগে দিলেন মাত্র 3 লাখ, আর এখন দিচ্ছেন মাত্র 10 টাকা, আপনার কি মাথা খারাপ আছে? ধনী মানুষ কয় মন খারাপ করিস না, 3 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী, আমিও ভালো, আমার রক্তও ভালো। তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের ভিতরে প্রবেশ করেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কথা কন না? ফেরাউন নির্যাতন করেছিল মূসা আলাইহিস সালামকে, নমরুদ নির্যাতন করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, আবু জেহেল নির্যাতন করেছিল সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন আর সাদ্দাত হামানের রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, গোটা পৃথিবীতে তারাই আজকে আলেমদের গায়ে হাত দিয়েছে। আলেমদের কোনো অপরাধ নয়। 50 বছর স্বাধীনতার পূর্তিতে দাঁড়িয়ে আপনি যদি বিবেকবান মানুষ হন, আপনাকে স্বীকার করতে হবে এই 50 বছর স্বাধীনতায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এদেশের সবচেয়ে ভদ্র, নম্র, সভ্য জনগোষ্ঠী হচ্ছে, নাগরিক হচ্ছে এদেশের আলেম সমাজ। আপনাদের এলাকার কয়জন মাদ্রাসার মুহাদ্দিস নিয়মিত ডাকাতি করে? সবাই সাক্ষী দেন, একজনও করে? কয়জন মাদ্রাসা মসজিদের ইমাম ধর্ষণ মামলার আসামি? কয়জন মাদ্রাসার মুহতামিমরা, প্রিন্সিপালরা চুরি করতে যেয়ে ধরা পড়েছে? একজনও পেয়েছেন? অথবা আলেমরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাস করে না, নৈরাজ্য করে না, মারামারি করে না, হানাহানি করে না, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতনের সাথে এদেশের আলেমদের সম্পর্ক নাই। তারপরেও গোটা পৃথিবীতে আজকে আলেমরা নির্মম নির্যাতনের শিকার একটি মাত্র কারণে। অশান্তি রাষ্ট্রজালে দাবানলে জাতি যতই পিষ্ট হচ্ছে, শান্তির মোহনা হিসাবে আল্লাহর কুলারের দিকে জাতি ফিরে আসতেছে। অতএব প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা আমার, 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে কারণে আজকে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন বিপদে পড়েছে, ঠিক একই কারণে, আর কোনো কারণ নেই। এখন ভাইরা বললো ইউসুফের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়? বলছে উকতুলু ইউসুফা, ওরে ডাইরেক্ট হত্যা করো। তার মানে কোরাস ফায়ার দিয়ে দাও। সকালবেলা পত্রিকায় লিখে দেবা বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। 2 নাম্বার আউইত রাহুহু আরদ, দূরে কোথাও ফেলে দাও, তার মানে গুম করে ফেলো। 1 নাম্বার খুন করো, 2 নাম্বার গুম করো। আমি মিশরে যে শুনলাম আফ্রিকার মানুষেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি যে ওদেরকে গুম করা শিখিয়েছে। ইউসুফের ভাইরা 2টা প্রস্তাব দিল, উকতুলু ইউসুফা, ডাইরেক্ট হত্যা করো, আউইত রাহুহু আরদা, অথবা দূরে কোথাও ফেলে দাও। তাহলে কি হবে? ইয়াখলু লাকুম, ইউসুফ তোমাদের ভিতর থেকে খালি হয়ে যাবে। ওয়াজহু আবিকুম, আর ইউসুফ যখন ময়দানে থাকবে না, বাবার নজর তোমাদের দিকে যাবে, তোমরা বাবার কাছে জনপ্রিয়তা অর্জন করতে থাকবে, আজীবন মাঠে থাকবে, আর যা পাবে সব চেটিপুটে খাবে। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب। এই ভাইদের মধ্যে, বক্তাদের মধ্যে একজন বলল, খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইউসুফের ভক্ত সম্পর্কে তোমাদের নাই কোনো ধারণা।
এদেশের খেতে খামারের কৃষক থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত ইউসুফের ভক্ত আছে। সাধারণ মানুষ যদি জানে যে ইউসুফরে আমরা অন্যায়ভাবে ডাইরেক্ট হত্যা করেছি, পালানো তো দূরের কথা, পালানোর জন্য এক পা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ এই জাতি দেবে না। অতএব ডাইরেক্ট ইউসুফকে মারতে পারবা না। ডাইরেক্ট ইউসুফকে মারলে সাধারণ মানুষগুলো প্রতিবাদ করবে, ওদের বুকের মধ্যে গুলি চালায় প্রতিবাদ থামাতে পারবা। ভুলে যেও না, সরিষার ভিতরেও কিন্তু ভূত আছে, যাদের হাতে গুলি করার অর্ডার আছে ওদের ভিতরেও কিন্তু ইউসুফের ভক্ত আছে। সুতরাং ইউসুফকে ডাইরেক্ট মারা যাবে না, পিঠের চামড়া থাকবে না। ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, বরঞ্চ ইউসুফকে গভীর কূপের মধ্যে ফেলে দাও। 50 বছরের পুরাতন একটা মামলা তুলে ঘাড়ের উপরে চাপাই দাও। অমুকে দেখিয়াছেন, তিনি শুনিয়াছেন, আর উনি লিখিয়াছেন, এই ভিত্তিতে চাপায় দাও। ইউসুফও খালি হয়ে যাবে, আমাদের ভিতর থেকে আউট হয়ে যাবে, আমাদের মনের আশাও পূর্ণ হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেল। আমার বক্তৃতার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আচ্ছা, আমি কিন্তু জীবন কুরবানি করে দিচ্ছি আপনাদের সামনে। যে মাই কথা বলার মতো না, তারপরও আমি কথা বলতেছি, আমার দিকে একটুখানি নজর দেন প্রিয় ভাইরা আমার। তাহলে এখন সিদ্ধান্ত হলো ডাইরেক্ট মারবো না, ধরে নিয়ে কূপের মধ্যে ফেলে দিব। ইউসুফ কোথায়? আব্বা যেথায় ইউসুফ সেথায়। উনি তো আল্লাহর পয়গম্বর। ওটা তো পল্লী বিদ্যুৎ না, ওটা পিডিবির পার হাউস। ওখানে হাত দিয়ে যদি সার্কিটে শর্ট খায়, জানাজার ইমাম খুঁজে পাওয়াই দায়। এমন মোজেজা দেখাই দেবে, একবারে জিন্দা কবর দিয়ে দেবে। দাঁড়ানো অবস্থায় মাটির মধ্যে ঢুকে যাব। অর্থাৎ আব্বার কাছ থেকে জোর করে ইউসুফকে নিয়ে যাবে না। আব্বার সাথে একটা শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে ইউসুফকে আমাদের অধীনে নিতে হবে। বর্তমান ইউসুফ আছে নিরপেক্ষ বাবার অধীনে। কার অধীনে? নিরপেক্ষ বাবার অধীনে। নিরপেক্ষ বাবার অধীনে ইউসুফ থাকবে যতক্ষণ আমরা তারে ক্ষতি করতে পারবো না ততক্ষণ। কারণ হাতের যে আঙ্গুল ছোট আর যে আঙ্গুল বড়, যেখানেই আঘাত করা হয় শরীর কিন্তু সমান ব্যথা পায়। সন্তান একজনের 10টা থাকলেও 10টা সন্তানের যেটাকেই আঘাত করেন, বাবা কিন্তু নিরপেক্ষ, অর্থাৎ বাবা সমান কষ্ট পাবে। নিরপেক্ষ বাবার অধীনে ইউসুফ থাকবে যতক্ষণ আমরা তাকে কোনো ক্ষতি করতে পারবো না ততক্ষণ। নিরপেক্ষ বাবার অধীন থেকে ইউসুফকে আমাদের অধীনে আনবো যখন, ইউসুফকে ধরি কূপের মধ্যে ফেলে দিতে পারবো তখন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এবার সন্তানেরা চলে গেল বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আব্বা, আপনার সাথে আমরা একটা সংলাপে বসতে চাই। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইসলামে আলাপ আলোচনার দরজা সব সময় খোলা রেখেছে, তোমরা অবশ্যই আলোচনা করবা। আসো কি নিয়া? কয় ইউসুফ নিয়া। 10 ভাই মানে 10 দলীয় ঐক্যজোট একদিকে, বাবা ইয়াকুব আলাইহিস সালাম আর একদিকে, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম। সংলাপের এজেন্ডা হচ্ছে ভাইরা ইউসুফকে নিজের অধীনে নিতে হবে। সেই দিন ভাইরা কি বক্তব্য দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সেই কথা কোট করেছেন। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আওয়ার রেসপেক্টেবল ফাদার, হয় ডোন্ট ইউ বিলিভ আস অ্যাবাউট ইউসুফ। আব্বা, কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? আমরা ইউসুফের ভক্ত। আব্বা, আপনি হবেন না বিরক্ত? যদিও আমাদের ব্যাপারে আপনার পূর্বের অভিজ্ঞতা একটু তিক্ত। আর সিলহু পাঠায় দেন তাকে, মা না আমাদের সাথে গদান, আগামীকাল, ইয়ারতা সে ফল কুড়াবে, ওয়া ইয়ালআব সে খেলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা টেনশন করবেন না, আমরা আপনার ইউসুফের নিশ্চিদ্র নিরাপত্তা কায়েম করব। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, তোমাদের অধীনে ইউসুফরে দেওয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মাঝখানে কোনো পার্থক্য নাই। কিন্তু তিনি তো পয়গম্বর, সরাসরি কথাটা বললেন না। তিনি বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমাকে ইউসুফের অধীনে দেব যখন, আমাকে প্রচন্ড চিন্তিতগ্রস্ত করবে, আমি হতাশাগ্রস্ত হব, আমি চিন্তিত হব। শুধু তাই না, ওয়া আখাফু, আমি আশঙ্কা করি, আইয়াকুলাহু যিবু, তোমরা তারে নিয়ে যাবে যখন,
অমনোযোগী হয়ে যাবে তখন, আর তোমরা গাফেল হয়ে যাবে যখন, ইউসুফরে বাগে খেয়ে ফেলবে তখন। অতএব তোমাদের অধীনে ইউসুফরে দেয়া যাবে না। ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু মুসবা। ভাইরা বলল, আব্বা কোশ্চিন কালো ইউসুফরে বাগে খাবে না, কারণ আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ একটা শক্তি। আমরা এই দেশে প্রথম এসেছি আব্বা, আমাদের অধীনে ইউসুফ সবচেয়ে বেশি নিরাপদ। এই দেশের জন্য আমরা বহু লড়াই করেছি। আজকে ইউসুফরে মাত্র একটিবার আমাদের অধীনে দিয়ে দেখেন আমরা ইউসুফরে কেমন নিরাপত্তা দেই। লাইন আকালাহু যিবু, কোশ্চিন কালেও তার বাগে খাবে না, কারণ আমরা সংঘবদ্ধ যুক্তি। আব্বা বাগের কাছে টেলিফোন নাই, আমাদের কাছে টেলিফোন নাই, আমরা বাঘকে টেলিফোন করে ধরায় দিয়ে ইউসুফকে দিয়ে দেবো, বিষয়টা এমন না। ইন্না ইজাল্লা খাসিরুন, তবে বাঘ যদি আক্রমণ করে আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হব, ইউসুফ ততটুকু ক্ষতিগ্রস্ত হবে। এমন গরম বক্তব্য ভাইরা উপস্থাপন করলো। সংলাপে পরাজয় নিশ্চিত জানার পরও বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের অধীনে দিয়ে দিল। আপনারা কি আমার কথা এই পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে? আপনাদের তো ঘুম আসতেছে, আমার কথার দিকে কি আপনাদের কোনো মনোযোগ আছে? আমি কি আর একটু সামনে আগাবো? ভাইরা আমার, তাফসীরে কুরতুবীর বর্ণনা, বাবা সামনে ছিল যতক্ষণ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নবী ইউসুফকে আদর করতেছিল ততক্ষণ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নবী ইউসুফকে তুলে মাথার উপরে নিয়ে চুমা খায়। কিন্তু বাবা সামনের থেকে চলে গেল যখন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মাথার উপর থেকে নবী ইউসুফকে একটা আছাড় দিয়া মাটির মধ্যে ফেলে দিল। তখন নবী ইউসুফ তখনই বুঝতে পারলেন একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, অন্যদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা। আসলে তো এইটা সংলাপ ছিল না, এটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, ভাই, ও ভাই, তোমরা না আমার আপন ভাই, এমন করে কেন নির্যাতন করো জানতে চাই। কিন্তু ভাইরা সেই দিন আঘাতের পর আঘাত আনলো। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, ভাই, আমি ছোট্ট কালে ছিলাম যখন, পথ ভুলে বাড়ির পাশে রাস্তায় গিয়েছিলাম তখন, আমি ইউসুফ রাস্তা ভুলে বাড়ির পাশে গিয়েছিলাম যখন, একটা বন্য হাতি রাস্তা ভুলে আমার মুখের উপর দিয়ে পা দিতে চাচ্ছিল তখন, বিশাল দেহের হাতি, কিন্তু তার ছোট্ট চোখ দিয়ে আমি ইউসুফের চেহারার দিকে যখন তাকায়, হাতি তার শরীরটা দ্রুত নিয়ন্ত্রণে নিল। বন্য হাতি, কলিজার মধ্যে দয়া হয়ে গেল। বন্য হাতি তার পাটা আমার মুখের উপরে দিল না, বরং সুর দিয়ে আমাকে ধরে আমার ঘরের দরজায় পৌঁছায় দেয়। আমাকে দিকে বন্য হাতির কলিজায় দয়া হয়। তোরা তো আমার আপন ভাই, তোদের কলিজায় কি বিন্দু মাত্র দয়া মায়া নাই? পৃথিবীর ইতিহাসের নির্মম কাহিনী, আপন ভাইরা সেই দিন এতটুকু পর্যন্ত ছাড় দেয় নাই, বরং কূপের কাছে যখন নিয়ে গেল নবী ইউসুফকে কূপে ফেলবে, পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ। নবী ইউসুফের জুব্বার বোতাম যখন খোলা শুরু করেছে, ইউসুফ আলাইহিস সালাম কান্দে আর বলে, ভাই, তোমরা না আমার আপন ভাই, এই জুব্বাটা আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। কিন্তু আপন ভাইরা সেই দিন জুব্বাটা পর্যন্ত ভিক্ষা দেয় নাই। আপন ভাইরা যখন জুব্বার বোতাম খোলা শুরু করেছে, তাফসীরে কুরতুবীর বর্ণনা, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ভাইরা রশি বেঁধে যখন কূপের মধ্যে ফেলছে, অর্ধেক কূপ পর্যন্ত গেল যখন, ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটল তখন ভাইরা চিন্তা করলো কূপের মধ্যে একসাথে ফেলে দিব, ইউসুফ কূপের মধ্যে পড়ে মারা যাবে, ইউসুফের কেচ্চা খতম হয়ে যাবে। আল্লাহ কয়, না রে, ইউসুফ তো মিশরের প্রেসিডেন্ট হবে। অর্ধেক দূর যাচ্ছে আর নবী ইউসুফ কাঁদতেছে আর ভাইদের কাছে দরখাস্ত করতেছে, কিন্তু ভাইরা একসাথে রশি ছেড়ে দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফকে হত্যা করতে চায়, আমি আল্লাহ আমার ইউসুফরে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। আল্লাহু আকবার বলেন না কেন?
জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন একজন নবী। আমি জিবরাইল কোন নবীর কাছে এসেছি 4 বার, কোন নবীর কাছে এসেছি 7 বার। ওগো নবীজি, ও নবী, আপনি এমন একজন নবী, আপনার কাছে আমি জিবরাইল এসেছি এবং আসবো 1 নয় 2 নয় 24,000 বার। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুফের অর্ধেক দূর যে যখন আস্তে করে রশি ছেড়ে দিল, আর আল্লাহর ফেরেশতা জিবরাইল 1 মাইক্রোসেকেন্ডের লক্ষ কোটি গুণ কম সময়ে কূপের মধ্যে হাজির হয়ে গেল। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে উঠায় নিল। জিবরাইল হাতের দড়ি খুলে দিল, পায়ের বেড়ি খুলে দিল। জিবরাইল নবী ইউসুফের চোখের পানি মুছায় দিচ্ছে আর বলছে, পয়গম্বর কাঁদবেন না, ও পয়গম্বর কাঁদবেন না। আপনার এই কান্না দেখে আমি জিবরাইল নিজে দেখে এসেছি, আকাশের ফেরেশতারা কান্নাকাটি করতেছে। অতএব আপনি কাঁদবেন না, এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি জিবরাইল আপনার মতো পয়গম্বরকে আমি সান্ত্বনা দিতে চাই না, তবে আমি টুকু বাস্তবতার আলোকে এতটুকু কথা বলতে চাই, সব সময় জালেমের পক্ষে পৃথিবীর শক্তি থাকে না, কোন সময় মাজলুমের পক্ষে পৃথিবীর শক্তি ঘুরে যায়। কাজী পয়গম্বর কানবেন না, এমন একদিন আসবে, আজকে যারা চূড়ান্ত নির্যাতন করে গভীর কূপের অন্ধকারে আপনাকে নিক্ষেপ করেছে, এরা একদিন মাথা নিচু করে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। কানবেন না, পৃথিবীর শক্তি সব সময় কিন্তু ফেরাউনের পক্ষে থাকে না। কথা বলেন না কেন? পৃথিবীর শক্তি যেই দিন মুসার পক্ষে আসে, পৃথিবীর শক্তি যেদিন মুসার পক্ষে কথা বলে, ওই দিন কিন্তু ফেরাউনের ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে থাকবে বিষয়টা কিন্তু এমন না। পৃথিবীর শক্তি কোনো এক সময় কিন্তু ইব্রাহিমের পক্ষে এসে যায়, আর পৃথিবীর শক্তি যেই দিন ইব্রাহিমের পক্ষে কথা বলে, নমরুদের সেই দিন ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর শক্তি কিন্তু সব সময় আবু জেহেলের পক্ষে থাকে না, কোন এক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এসে যায়। পৃথিবীর শক্তি যেই দিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলে, ওই দিন আবু জেহেলের চিত হয়ে শোয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় জালেমের পক্ষে থাকে না, পৃথিবীর শক্তি কোন এক সময় মাজলুমের পক্ষে ঘুরে যায়। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর শক্তি যেই দিন মাজলুমের পক্ষে কথা বলে, ওই দিন জালেম পালানো তো দূরের কথা, জালেম পালানোর রাস্তাও খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ, আপনাদের ঘুম আসতেছে আমার মনে। তাকবীরের জবাব তো সবাই দিলেন না। আল্লাহ বড়, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড়। তা আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা বলতে কোনো মুসলমানের আপত্তি থাকার কথা? আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা কোনো মুসলমান যদি বলতে অবহেলা করে, আমার মনে হয় তার ঈমানটা একটু যাচাই বাছাই করা দরকার আছে। কথা বলেন না কেন? আল্লাহু আকবারের চেয়ে বড় স্লোগান পৃথিবীতে আর হতে পারে? জোরে বলেন। যে মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না, তাকে মুসলমানের পরিচয় দেওয়া উচিত বলে আমার মনে হয় না। আল্লাহু আকবারের আওয়াজ দিতে আপনার সমস্যা কোথায়? আল্লাহু আকবারের আওয়াজ দিলে মুমিনের অন্তরের ঈমান বাড়ে, আর মুনাফিকের কলিজায় আগুন ধরে যায়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? অতএব আপনি চিন্তা করবেন না, সব সময় কিন্তু উত্তর গগনে মেঘ জমে না, দক্ষিণ গগনেও মেঘ জমে। আর দক্ষিণ দিকের ঝড় যেই দিন শুরু হয়, সেদিন কিন্তু অবস্থা বড় বেগতিক হয়। অতএব পৃথিবীর বাতাস আপনি ইউসুফের পক্ষে আসবে ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাস সেটা বলে, পৃথিবীর ইতিহাস সেটা বলে। আপনি মন খারাপ করবেন না, আপনি কানবেন না, আপনি একটু অপেক্ষা করেন। টুডে অ্যান্ড টুমরো জালেম তার দাঁত ভাঙা জবাব পাবে। অত্যাচার যারা পৃথিবীতে করেছে
তারা জবাব পাবে, আপনি অপেক্ষা করেন। হে নবী ইউসুফ, আপনি কাঁদবেন না। পৃথিবী থেকে কোনো জালেম মাথা উঁচু করে বিদায় নিতে পারেনি। ফেরাউন ডুবে মারা গেছে, নমরুদ জুতা খেয়ে মারা গেছে, আবু জেহেল বদরের প্রান্তরে অত্যন্ত অসহায় অবস্থায় চিত হয়ে নিজের জীবনকে শেষ পর্যন্ত উৎসর্গ করেছে। পৃথিবীর কোন জালেম মাথা উঁচু করে বিদায় নিতে পারেনি, পৃথিবীর কোন জালেম মাথা উঁচু করে বিদায় নিতে পারবে না। ভাবার কোনো কারণ নাই। বিনা অস্ত্রে বাঘের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছিল যেই মোল্লা, আমরা কিন্তু সেই মোল্লা। আমাদেরকে এদেশের ভাড়াটিয়া ভাববেন না। দেশটা আপনারা করছেন কামাই আর আমরা এদেশের ঘর জামাই, এইটা মনে করার কোনো কারণ নাই। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক। এই দেশে দাঁড়িয়ে আপনারা যদি ইসলাম বিরোধী স্লোগান দিতে পারেন, এই দেশে দাঁড়িয়ে ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থার ঘোষণা আমাদের দেওয়ার অধিকার আছে। আমি পুলিশ ভাইদেরকে বলছি, আমার দেশের প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দেশের গর্বিত পুলিশ বাহিনীকে বলছি, আলেম ওলামারা আপনাদের সবচাইতে পরম বন্ধু। আপনাদের পিতামাতার বিয়ে পড়িয়েছে আমার মতো আলেমরা, আপনাদের বিয়ে পড়িয়েছি আমরা। মারা গেলে কেউ যাবে না কবরে, আমরাই কবরে আপনাদেরকে নামাবো। আপনাদের মাথা কিবলার দিকে দিয়া শাল্টিং যাতে না হয়, এই জন্য আমরা দোয়া করব। অতএব ভুলে যাবেন না, আপনার হাতের বন্দুক আমার শরীরের ঘামের ট্যাক্সের টাকা দিয়ে কেনা। আমি প্রতি বছর গভর্নমেন্টকে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনার হাতের বন্দুক কেনা, কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য নয়। অতএব এই দেশে যদি যাত্রা চলতে পারে, এই দেশে যদি কালী পূজা চলতে পারে, এই দেশে যদি পুতুল নাচে, জীবিত পুতুল ২০ টাকার বিনিময়ে উলাঙ্গ হয়ে নাচতে পারে, এদেশের ঘাটে নগরে বন্দরে পাহাড়ে পর্বতে উন্মুক্ত মঞ্চে কোরআনের তাফসীর শোনার অধিকার এদেশের মুসলিম জনতার আছে না নাই? অতএব ভুলে যাবেন না, ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আর যদি জুব্বার পিছন দিকে ছেঁড়া হয়, বুঝতে হবে বউ তোমার ঘরে আছে কিন্তু মন তোমার ঘরে নাই। ও শুধু পাখি পাচ্ছে না তাই উড়াল দিচ্ছে না। এখন আমরা মাঝে মাঝে বলি, আমার বোন তো আপনার ঘরে দীর্ঘদিন ধরে আছে, আপনি মনে করতেছেন আমার বোন আর আপনার ঘর থেকে কোনোদিন কোথাও যাবে না। বিষয়টা কিন্তু এমন না। একটু মাঝে মাঝে পরীক্ষা করে দেখেন যে সকিনার মন আপনার ঘরে আছে কিনা। আমার এক শ্রোতাকে, হুজুর আমরা প্রত্যেক দিন বাড়িতে থাকি, আমাদেরকে নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, আপনারা সারাদিন দেশের এই প্রান্ত প্রান্তে থাকেন, আপনারাই খোঁজ করেন। আমি বললাম রাত 12টার পরে কোরআন হাদিস দিয়ে হাজার জনতা যদি বসায় রাখতে পারি, ঘরের মধ্যে একটা বউ কোরআন হাদিস দিয়ে আটকায় রাখতে পারবো না? এটা কি হয় কথা? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন জুব্বার দিকে তাকালো তখন দেখতে পেল জুব্বার পিছন দিকে ছেঁড়া, যার শিল তার নোড়া তারের ভাঙলো, দাঁতের গড়া। জুলাইকার ঘরে সাক্ষী দিয়ে আমার আল্লাহ নবী ইউসুফকে নির্দোষ প্রমাণ করলেন। চিৎকার মেরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। বাইরে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে। এই ঘটনা আজি যে মিশর চেয়েছিল, উনি তো সম্মানিত মানুষ, উনি চাইছিল এই ঘটনা আর বেশি দূর দূরে যেন না যায়, এই ঘটনা যেন ঘরের মধ্যে থাকে, কিন্তু ঘরের মধ্যে থাকলো না। একজন দুইজন করতে করতে সমস্ত মন্ত্রীর স্ত্রীরা জেনে ফেললো। অভিজাত পরিবারের স্ত্রীরা জুলাইখার বিরুদ্ধে রাষ্ট্রে তখন গুজব চলতেছে। মন্ত্রীর স্ত্রীরা বলছে, জুলাইখা তুই বিশ্ব সুন্দরী আর পছন্দ করলি বাড়ির কর্মচারী, সি সি সি
এত খারাপ তোর রুচি। জুলাইখা চিন্তা করলো, আহারে আমার কর্মচারী যে কেমন কর্মচারী, তোদের তো একটু দেখায় দিতে হয়। আল্লাহর কোরআন বলছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আ'তাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারু ইন হাযা ইল্লা মালাকুন কারীম। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না, জুলাইখা তার বিরুদ্ধে চক্রান্তের খবর যখন শুনলো, আরসালাত ইলাইহিন্না, ওই মদিনা ওই রাষ্ট্রের মিনিস্টারদের স্ত্রীদেরকে, ভিআইপি মন্ত্রীর স্ত্রীদেরকে বাড়িতে দাওয়াত দিল, সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, আরবীয় বিলাসবহুল কলবিছানা। ওই মন্ত্রীর স্ত্রীরা খাওয়া দাওয়ার পরে কলবিছানার পরে হেলান দিয়ে বসলো, আর প্রত্যেকের হাতে একটা করে মাল্টা লেবু, ইজিপশিয়ান মিশরীয় মাল্টা লেবু এবং তার ধারালো ছুরি। যখন হাত দিয়া ছুরিতে টান বাড়বে, বুদ্ধিমতী নারী জুলাইখা বুঝতে পারল এখনই ঝোপ বুঝে কোপ মারা লাগবে। জুলাইখা বলল, ওয়া ক্বালাতি খুরুজ আলাইহিন্না। নবী ইউসুফকে লক্ষ্য করে জুলাইখা ডাক দিয়ে বলল, ইউসুফ রে, কাল বিলম্ব করো না, এই মুহূর্তেই তুমি তাদের সামনে বাইর হয়ে আসো। অপরূপ চেহারা নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার সেই চেহারা নিয়ে তাদের সামনে বাইর হয়ে আসলেন, আল্লাহর কোরআন বলছে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, তারা যখন নবী ইউসুফকে দেখলো, সব নারীরা একত্রিত হয়ে তাকবীর ধ্বনি দিয়ে উঠল। আরো জোরে বলেন, চিল্লায় কোন? অকুলনা হাশা লিল্লাহ, ডাক দিয়ে বললো, কি আল্লাহর অপূর্ব মহাত্মা, মা হাযা বাশার, এটা কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ও জুলাইখা, আমাদের কেন জানি মনে হচ্ছে এ তো আল্লাহর এক সম্মানিত ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। সুবহানাল্লাহ। আমাদের মনে হচ্ছে এটা মানুষ না, মা হাযা বাশার, এটা মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আমাদের মনে হচ্ছে আকাশ থেকে আল্লাহর এক সম্মানিত ফেরেশতা নেমে এসেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জুলাইখা কয়, কেন? আমি বিশ্ব সুন্দরী পছন্দ করেছি, বাড়ির কর্মচারী, সি সি সি, খারাপ আমার রুচি। একদিন থেকে তোমরা তাকবীর ধ্বনি দিচ্ছ, ও কাত্তা'না আইদিয়াহুন্না, তোমরা তোমাদের ছুরি দিয়া নিজেদের আঙ্গুল কাটতেছো, মুখ দিয়া তাকবীর ধ্বনি চলছে, হাত দিয়া আঙ্গুল কাটতেছো, রক্ত পড়তেছে, আর মুখে বলতেছো এটা মানুষ না, এটা ফেরেশতা। একদিন দেখি তোমাদের ওই যদি ওই অবস্থা, আজ 10 বছর ধরে আমি দেখতেছি বান্ধবী রে, তাহলে আমার কি অবস্থা? ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ এ কি বিপদ, আগে এক মহিলা পাগল ছিল, এখন দেশের সব মহিলা পাগল হয়ে গেল। আল্লাহ এর থেকে যে ভাইরা ধরে যে কূপের মধ্যে ফেলে দিছিল ওইটাই তো ভালো ছিল। আল্লাহ তুমি আমার বাঁচাও। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। ও আল্লাহ, এই নারীরা আমার চরিত্র ধ্বংসের জন্য যেদিকে ডাকতেছে, এদের থেকে কারাগার আমার কাছে অধিক প্রিয়। প্রয়োজনে তুমি আমারে জেলখানায় ঢুকাও, অন্তত এদের হাত থেকে বাঁচাও। বোঝা গেল কারাগার সব সময় নির্যাতনের জায়গা না, কোন কোন সময় কারাগার কিন্তু চূড়ান্ত নিরাপত্তারও জায়গা। আল্লাহ জানে যে অবস্থা তোমাদের যদি এখন বাইরে রাখি, কখন যে মেরে ফেলবে কোনো পত্রিকায়ও লিখবে না। আগে ঢুকায় ঠিক মতো নিরাপত্তা দেই, সময় হলি বের করব। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর পরে বেরিয়েছিলেন, এদিকেও প্রায় 10 বছর হয়ে গেছে। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ এই পর্যন্তই। আমি আর কথা বাড়াতে চাই না। আমার ভাইরা, সম্মানিত চেয়ারম্যান সাহেব এখন একটু